যুদ্ধ থামাতে পারলে নরেন্দ্র মোদী পারবেন। পশ্চিম এশিয়া নিয়ে অত্যন্ত উদ্বেগে নয়াদিল্লি, শান্তি ফেরাতে দিলেন আলোচনার ডাক। আরো দুই রাষ্ট্রপ্রধানকে ফোন করলেন মোদী। পশ্চিম এশিয়া জ্বলছে, তার মাঝেই কূটনৈতিক সমাধানের ডাক দিল দিল্লি। যুদ্ধের আগুনে উপসাগর, ওমান, কুয়েতের নেতাদের ফোন করলেন মোদী। ইরানের প্রত্যাঘাতে কাঁপছে উপসাগর, উদ্বেগে ভারত। প্রবাসীদের নিরাপত্তা নিয়ে তৎপর মোদীর সরকার। সংঘাত থামাতে সক্রিয় দিল্লি। একের পর এক রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা মোদী। উপসাগরে উত্তেজনা চরমে। বাণিজ্য ও জ্বালানি নিয়ে দুশ্চিন্তায় ভারত। তেহরান হামলার পর বাড়ছে অস্থিরতা, নজরে ভারত। এবার কি হবে দেখুন। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। এদিন প্রকাশিত এক বিবৃতিতে নয়াদিল্লি স্পষ্টভাবে জানিয়েছে, দ্রুত যুদ্ধবিরতি এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান সম্ভব। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ভারত। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওমান এবং কুয়েতের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ফোনে কথা বলেছেন। পিটিআই সূত্রে জানা গিয়েছে, তিনি ওমানের সুলতান হাইথাম বিন তারেক এবং কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল খিলাদ আল হামাদ আল মুবারক আল সাবার সঙ্গে সাম্প্রতিক হামলা এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। মোদী ওই দুই দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। উপসাগরীয় অঞ্চলে প্রায় 1 কোটি ভারতীয় কাজ করেন এবং বসবাস করেন, ফলে সেখানে সংঘাতের প্রভাব সরাসরি ভারতীয় নাগরিকদের ওপর পড়তে পারে, যা নয়াদিল্লির কাছে অত্যন্ত সংবেদনশীল বিষয়। এর আগে গত কয়েকদিনের প্রধানমন্ত্রী বাহরাইনে রাজা, সৌদি আরবের যুবরাজ এবং জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি আরব আমির শাহীর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন তিনি। প্রত্যেক ক্ষেত্রে সংঘাতের তীব্রতা কমানোর আহ্বান জানিয়েছে ভারত। গত শনিবার ভোরে তেহরানে ইসরায়েল এবং আমেরিকার হামলার পর পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনেই নিহত হন বলে খবর ছড়ায়। এরপরে ইরান প্রত্যাঘাত শুরু করে পশ্চিম এশিয়ার একাধিক দেশে, বিশেষত যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, 28 ফেব্রুয়ারি থেকে ইরান এবং উপসাগরীয় অঞ্চলে সংঘাতের যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ক্রমশ জটিল আকার নিচ্ছে। উভয় পক্ষকে সংযত থাকার আবেদন জানিয়ে ভারত সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে। রমজানের পবিত্র মাসে এই সংঘাতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ সময় পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে, যা আঞ্চলিক শান্তির পক্ষে শুভ লক্ষণ নয়। ভারত আরও উল্লেখ করেছে, এই সংঘাত শুধু সংশ্লিষ্ট দেশগুলিতে সীমাবদ্ধ নেই, বরং অন্য দেশেও তার প্রভাব পড়ছে। হতাহতের সংখ্যা বাড়ছে, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপসাগরীয় অঞ্চল ভারতের জ্বালানি নিরাপত্তা এবং বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই অঞ্চল দিয়ে ভারতের উল্লেখযোগ্য পরিমাণ বাণিজ্য সম্পন্ন হয় এবং শক্তির যোগানও আসে সেখান থেকেই। ফলে সেখানে অস্থিরতা ভারতের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকেও তীব্র নিন্দা করেছে ভারত। সাম্প্রতিক হামলায় কয়েকজন ভারতীয় প্রাণ হারিয়েছেন এবং কয়েকজন নিখোঁজ হয়েছেন বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। এই ঘটনাগুলির পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। এই প্রেক্ষাপটে ভারত কূটনৈতিক সমাধানের পথে জোর দিচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, দ্রুত এই সংঘাতে ইতি টানার জন্য আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে হবে। ইতিমধ্যে বহু মানুষের প্রাণহানিতে গভীরভাবে শোক প্রকাশ করেছে ভারত। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।